এর আগে কাশ্মীরের আপেলের বাগান দেখিয়েছি, আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি কমলা লেবুর বাগান। এই কমলা লেবুর বাগান দেখতে গিয়ে কত যে কষ্ট পোহাতে হয়েছে সেটা তোমরা নিজে না আসলে বুঝতে পারবে না। কত যে উঁচু পথ, কত যে নিচু পথ, তার শেষ নাই। যাই হোক, দার্জিলিং মানেই কমলা লেবু। তার মানে এই নয় যে দার্জিলিংয়ে অলিতে গলিতে যেখান মন সেখানে বাড়ি ঘরে কমলা লেবুতে ভর্তি। ও কমলা লেবুর গাছ দেখতে পাওয়া আর বাড়ির ছাদে উঠে চাঁদ দেখতে পাওয়া যেন মনে হচ্ছে একই রকম ব্যাপার। মানে চাঁদ উঠলে দেখতে পাওয়া যাবে, না হলে দেখতে পাওয়া যাবে না। ঠিক তেমনি কমলা লেবুর বাগানের কাছে আসলেই তবেই কমলা লেবু গাছ এবং বাগান দুটোই দেখতে পাওয়া যাবে, সেই চাঁদ দেখার মতো। যাই হোক, তবুও আসলাম তোমাদেরকে দেখাবো বলে। দেখো কমলা লেবুর বাগান। বাগান বলা ভুল হয়ে যাবে, আমরা বাগান বলছি ঠিকই। সেই কটা গাছ, 4টা 5টা 6টা গাছ, যেন মনে হচ্ছে ফেভিকল আঠা দিয়ে আটকে রেখেছে যাতে না পড়ে যায়। যাই হোক, যেভাবে থাকুক ওরা চেষ্টা করেছে, রাখার চেষ্টা করেছে যাতে টুরিস্টরা এসে দেখে। দেখে মানে কি এমনি দেখে না, রীতিমতো পয়সা দিয়ে এন্ট্রি করে তারপরে দেখতে হবে। তো যাই হোক, যে পরিস্থিতিতে দেখা হোক না কেন তোমাদেরকে দেখালাম। আর তোমরা দেখো, এই দেখো কমলা লেবু গাছে ধরে আছে। আমার সঙ্গে তোমাদেরও দেখা হচ্ছে। তবে কমলা লেবুর বাগান বলা ভুল হবে, 2-4টা গাছ আছে। বাগান বলতে যে একবারে 200-500 গাছ আছে, বিশাল বাগান আছে, আপেল বাগানের মতো এখানে কমলা লেবুর বাগান নেই। 2-4টা গাছ কোনোরকমভাবে খুব কষ্ট করে দর্শককে দেখানোর জন্য, যারা টুরিস্ট তাদের দেখানোর জন্য যদি বলা যায় তো ওই ফেভিকল দিয়ে আটকে রাখা। পেকে গেছে, একবারে পেকে গেছে, তবুও পারছে না। কেন? তার কারণ একটাই, সেটা হচ্ছে এখানকার যারা টুরিস্ট তারা যাতে এসে দেখতে পায়। তাদের যে ইচ্ছা যে যাব শিটং যাব, কমলা লেবুর বাগান দেখব, সেটা পুরোটা না হলেও কিছুটা যাতেও পূরণ হয়, তার জন্য এই ব্যবস্থা। যাই হোক, তোমরা এটা দেখে লাইক কমেন্ট শেয়ার করিও, আর কিছু বলার থাকলে অবশ্যই বলিও।